এত মজা হয়েছে কাবাবটা, এটা জাস্ট আপনারা না খেলে বুঝবেন না। এটা বুঝে যাচ্ছে না যে এটা মাছ দিয়ে বানিয়েছি। বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন এটা। চাইলে এটা আপনারা সাদা ভাত দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, জিরা রাইস দিয়ে খেতে পারেন, বা চায়ের সঙ্গেও খেতে পারেন। পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 4 টুকরা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি এটা তেজপাতাও দিয়েছি, মাছের যেন গন্ধটা না থাকে সেজন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছটা দিয়েছি, কারণ পাঙ্গাস মাছে কাটা কম থাকে। আপনারা চাইলে রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। মাছগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নিব। মাছগুলোকে তুলে নেওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এরপর আমি মাছের চামড়াটা ছাড়িয়ে নিব। চামড়াটা ছাড়িয়ে আমি কাঁটাগুলো বেছে নেব। পাঙ্গাস মাছে কাঁটা একদমই কম থাকে। অন্য মাছ হলে কাঁটা বাছতে অনেক সময় লাগে, কাঁটা থেকে যায়, তাই আমি পাঙ্গাস মাছটা দিয়েছি। পাঙ্গাস মাছে শুধু মোটা মোটা কয়েকটা কাঁটা থাকে, এগুলো বাছা খুবই সহজ। মাছটা যেহেতু গরম, তো আমি কাঁটা চামচ দিয়ে চেপে চেপে কাঁটাগুলো বের করে নিচ্ছি। এরপরে আমাদের যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা আলু নিয়েছি, আলুগুলোকে আমি হাফ বয়েল করে নিয়েছি। এরপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আলুগুলো যেহেতু আমি হাফ বয়েল করেছি, তাই একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। 3 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। এরপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি কাবাব মশলা দেব। 1 চামচের মতো রাঁধুনি কাবাব মশলা দেব। একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে শুধু ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন। এরপর 1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি। এটা জাস্ট কালার হওয়ার জন্য আমি হলুদ গুঁড়াটা দিচ্ছি। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়াটা দিচ্ছি না। এরপর আমি হাফ চামচের মতো জিরার পাউডার দিয়েছি। একটু আদা বাটা, একটু রসুন বাটা, 1 টেবিল চামচ তেল দিয়ে এরপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে। তেলটা দেখাতে আমি ভুলে গিয়েছি। মাখানো শেষ হলে 20 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে আমি এগুলোকে তেলে ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কাবাবের শেপ দিয়ে দিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম হবে না। তেল যদি খুব বেশি গরম হয় তাহলে কাবাবগুলো কিন্তু পুড়ে যাবে। চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম রেখেছি আমি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন একটা পিঠ ভালো মতো ভাজা হবে তারপর আমি আরেকটা পিঠ উল্টে দিব। এইভাবে কাবাবগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে দিয়ে কাবাবগুলোকে আমি তুলে নিব। কাবাবগুলোকে মিডিয়াম আঁচে রেখে যদি আপনি ভাজেন একটা লম্বা সময় নিয়ে, তখনই কিন্তু কাবাবটা ভালো মতো করে হবে আর ক্রিস্পি হবে কাবাবটা, খেতেও ভালো লাগবে। কাবাবগুলো ভাজার সময় এত সুন্দর একটা গ্রান বেরিয়েছে। সবগুলি কাবাব আমি তুলে নিয়েছি। হয়ে গেছে আমার মাছের কাবাব। না দেখলে বোঝার কোনো উপায় নেই এগুলো যে মাছ দিয়ে তৈরি করেছি। এত সুন্দর গ্রান বেরিয়েছে আর এত সুন্দর মুচমুচে হয়েছে। সবাই একবার হলেও ট্রাই করবেন বাসায়।